আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘুম থেকে উঠলাম, আজকে ঘুমায় থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, নাস্তাও খাইনি। বাসায় কিছু কেনাকাটার বাকি আছে, তো ভাবলাম আগে সেরে আসি, তারপরে এসে নাস্তা খাবো। এই জন্য ঘুমে থেকে উঠে আগে রেডি হয়ে গেছি। আমরা দুইজন যাব এখন টুকিটাকি কেনাকাটা করতে, তারপরে এসে নাস্তা খাবো দুইজন। ও অবশ্য সকালে চা বিস্কিট খেয়েছে, আমি এসে তারপরে নাস্তা খাবো। চলেন যাই, আপনাদেরকে দেখায় কি কেনাকাটা করব। চলে আসলাম স্বপ্নতে গিয়েছিলাম। আমাদের বাসার পাশে আর কি, বেশি দূরে না। বেশ অনেক দিন ধরে বাসায় কিছু কিছু জিনিস লাগবে, যাব করে যাওয়াই হচ্ছে না একদম। পরে আজকে সকালে উঠেই তো নাস্তা না খেয়ে বেরিয়ে পড়লাম। এই যে এখানে সুন্দর সুন্দর দেখলাম ম্যাট রয়েছে, এগুলো গতকালকে ডিসকাউন্ট শেষ হয়ে গেছে। তো আমার এখানে যদিও মেসেজ আসছে কিনা আমি খেয়ালও করি নাই, ওরা বলছে তো এরকম ডিসকাউন্ট থাকলে মেসেজ আসে যায়, যেহেতু মেম্বারশিপ রয়েছে মেসেজ আসার কথা, হয়তো আমি খেয়াল করি নাই। ফ্রোজেন জিনিসপত্র একটু নিলাম। মাঝে মাঝে হয় না, একটু খেতে ইচ্ছা করে বানাই আমি তো বাসায় বানাইতে পছন্দ করি। আগে অবশ্য আমার বেশি কেনা হতো, এখন তেমন কেনা হয় না। পরে একটা পরোটা নিলাম, কেনা পরোটা। এই কেনা পরোটা আমার খেতে ভালো লাগে। আমি তো এমনি মুচমুচে করে বেশ পরোটা সুন্দর করে বানাইতে পারি, কিন্তু আমার এই কেনা পরোটাগুলো আমার ভালো লাগে অনেক। একটু একটু মিষ্টি মিষ্টি থাকে পরোটাটা, এত সফট। পরে মাছের সেশনে গেলাম, ওইখান দেখে মনে হচ্ছে যে মাত্র ধরে নিয়ে আসছে। সামনে থেকে যখন দেখছি তখন আরও বেশি মনে হয়েছে একদম যে ইসের থেকে দেখা। তারপরে দেখলাম একটা কম্বো চলতেছে ওদের এখানে। এই যে 160 টাকা দিয়ে 2 পিস আলু আর এই যে মাংস রয়েছে। ভালোই লাগছে, খারাপ না, 160 টাকা দিয়ে। তো আমি বললাম আলু ছোট আর একটু কম হয়ে গেছে, আপনাদের আরও একটা দুটো আলু দিলে ভালো ছিল। এগুলো যারা মনে করেন ছেলে মেয়েরা থাকে না, মেসে থাকে, ওরা হোস্টেলে থাকে যারা, তারা হয়তো এসব নিয়ে রান্না করে। এই হাঁসটা হচ্ছে 545 টাকা কেজি বলছে, চীনা হাঁস ওইটা। আর এটা দেশি হাঁস, পরিষ্কার করা, এই জন্য 825 টাকা করে কেজি। আমি তো শুনে পুরো একদম অবাক হয়ে গেছি যে এত দাম। এখানে ওই যে পরিষ্কার করা থাকে যে, এই জন্য ওই দাম বেশি, না নর্মালি বাজারে 500 থেকে 550 টাকা করে কেজি। আরও ভালো বড় বড় হাঁস, তেল এতে তো কিছুই ছিল না, দেশি হাঁসটা আর কি। পরে একটা ফুলকপি নিলাম, ফুলকপির দাম এখানে দাম একটু বেশি, কিন্তু একদম ফ্রেশ ছিল, এই জন্য একটা ফুলকপি নিয়েছি শুধু এই সবজির এখান থেকে। আর সবজি কম বেশি বাসায় আছে, এই জন্য আবার নেই সবজি। পরে একটু আপেল নিলাম, অস্ট্রেলিয়ান আপেল একটু নিয়েছি। এই আপেলটা আমার অনেক পছন্দ, ভালো লাগে খেতে, এই ছোট ছোট আপেলটা। তারপরে খেজুর দেখলাম, এত বড় বড় খেজুর, যদিও আমার বাসায় খেজুর আছে, এরকমই সেম খেজুর আমার বাসায় আছে একদম। তারপরে মিল্কভিটা খুঁজতেছিলাম, মিল্কভিটা পেলাম না, পরে এটা নিয়েছি। তারপর চিজ একটা খুঁজতেছিলাম, পরে ওই সেশনে না পেয়ে পরে চিজ এদিকে একটা পেলাম। ইনশাল্লাহ আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। তারপরে চিকেন একটা নিয়েছিলাম ওইখান থেকে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। পাঁপড় ভাজতেছি, বাইরে বিক্রি হয় না 10 টাকা করে যেগুলো, ওই পাঁপড় বাসায় নিয়ে আসছি সেদিন, 11 নম্বরে গেলাম, ওই পাঁপড়গুলো এখন ভাজতেছি। ভাত খাওয়ার পর মনে হচ্ছে কি খাবো, এই জন্য পিঠাগুলো ভেজে নিলাম। 3টা পিঠা ভাজছি, সরি 3টা পাঁপড় ভাজছি। বসে বসে খাবো এখন এই পাঁপড়গুলো। এবার 2 ভাজ করলাম, এভাবে 2 ভাজ করে দিলে খেতে ভালো লাগে, ভাজাটাও ভালো হয় সুন্দর করে। 2 রকম পাঁপড় ভাজছি, ওটা খেয়ে শেষ করেছি, এখন আবার আসছি আরেক রকম এটা খেতে।